এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে বৃহস্পতিবার অনেক ভোরে উঠেছি জানো তো। বাবু আর দেবনাথ বাবু বেরিয়ে যাওয়ার পরে একটু ছাদে গেছিলাম, কিছু ঠাকুর ঘরের কাজ ছিল সেগুলো করে এসে আজকে বৃহস্পতিবার সকালে স্নান করে যে একটু সিঁদুর পরবো সেই সময়টুকু পাইনি। ছাদে গেছিলাম, মা লক্ষ্মীর ঝাঁপিটা আজকে নতুন করে একটু সাজাবো, সব কিছু চেঞ্জ করব, সেই জন্য সকালবেলা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ছাদে গেছিলাম, তোমাদের বললাম, মা লক্ষ্মীর ঝাঁপি থেকে ধান চালটা পাখিকে একটু দিয়ে তারপরে বাদবাকিটা ঘরে নিয়ে চলে এসেছি। এখন এসছি একটু আয়নার সামনে একটু সাজুগুজু করব। আমাদের সাজুগুজু মানে হচ্ছে একটু সিঁদুর পরা, একটু আলতা, শাখা পলা, ব্যাস। সারা সপ্তাহ সিঁদুর ওরকম চওড়া করে পরা হোক বা না হোক, বৃহস্পতিবার দিন কিন্তু আমি চেষ্টা করি একদম চওড়া করে সিঁথিতে সিঁদুর দেওয়া, কপালে একটা সিঁদুরের টিপ পরা। এটা কিন্তু আমি সবসময়ের জন্য করে থাকি। আলতাটাও পরি নিয়ম করে, কিন্তু দেখো না আজকে এত বেলা হয়ে গেছে, সকালবেলা যে নিজে একটু আলতা পরবো সেই সময়টুকু এখনও পেলাম না। বৃহস্পতিবারে যতই চেষ্টা করি একদম ভোর অন্ধকার থাকতে উঠে সমস্ত কাজগুলো করে নেবো, কিন্তু হয় না জানো কীভাবে যে বৃহস্পতিবারে সময় কেটে যায় সকাল থেকে। সেই 5:30টায় উঠেছি, সংসারের কাজ দেবনাথবাবু আর আমি সকালবেলার কাজটা একটু ভাগাভাগি করেই করি, দুজনে, একা পারি না তো সেই জন্য। তারপরে দেখো ছেলে বেরিয়ে যাওয়ার পরে 6:30টায় ছেলে বেরিয়েছে, তারপরে গেছিলাম একটু ছাদে। সেইখান থেকে এসে ঠাকুর ঘরে এখন এই কাজ করতে করতে আমার যে কত বেলা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠাকুর ঘরে এসেই দেখো সমস্ত কিছু পরিষ্কার করে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, মানে বৃহস্পতিবার ছাড়া তো এই কাজগুলো করা যায় না, সেই জন্য সমস্ত কিছু পরিষ্কার করে মা লক্ষ্মীকে নিচে নামিয়ে নেবো। তার আগে একটুখানি ফুলমালা যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু জায়গা মতন গুছিয়ে রেখে দেবো, তাহলে না দেখতেও ভালো লাগবে। আর পুজো দিতে তো সবসময় ভালো লাগে গুছিয়ে গাছিয়ে পুজো দিতে। অনেকগুলো আজকে ফুলমালা নিয়ে এসেছে, আর আজকে জবা ফুলের মালাগুলো একটু অন্যরকম দেখছি, একদম থোকা থোকা জবা ফুলের মালাগুলো। তা চলো ঠাকুর ঘরে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই ছোটো ছোটো করে। সব কমেন্টে রিপ্লাই তো ওইভাবে দেওয়া যায় না, তাই ভাবলাম ঠাকুর ঘরে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার হাতের শাখা জোড়া খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ বোন। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কোথা থেকে নিয়েছি, তোমাকে আমি রিপ্লাই দিয়েছি যে আমি যাদবপুর থেকে নিয়েছি, কিন্তু কথাটা তো সম্পূর্ণ হয় না। কথাটা সম্পূর্ণ হবে তখনই যখন আমি ডিটেলস তোমাকে ঠিকানাটা বলবো। যাদবপুর স্টেশন রোড থেকে নিয়েছি, স্টেশন থেকে নেমে দেখবে অনেক শাখার দোকান আছে। আর আমার শাখা জোড়া দাম নিয়েছে 2,500 টাকা মতন, পলা শাখা দুটো একসাথে। এবার ফুলমালাগুলো আমি একটু শুদ্ধি করে নেব। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকিনে জং হং ফট সাহা। তো চলো সব ফুলমালা কিন্তু আমি একসাথে একটু শুদ্ধ করে নিলাম। তো চলো এবার মা লক্ষ্মীকে নামিয়ে নিয়ে মাকে স্নান করাবো। ধূপ দীপটা একটু জ্বালিয়ে নেব। ধূপ আর দীপ আমি জ্বালিয়ে নিয়েছি, মাকে আরতি করব। তার আগে পুজোয় বসার আগে নিজেকে একটু আচমন করে নেবো, একটু বিষ্ণু স্মরণ করে নেব। নম বিষ্ণু নম বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশ্বরে পুণ্ডরী কক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মাকে স্নান করাবো, আজকে প্লেন জল দিয়ে স্নান করাবো। একটু জলের মধ্যে একটু পুষ্প একটু ফুল দিয়ে দিলাম। মা লক্ষ্মীকে আগে আরতি করে নিয়ে একটু, তারপরে মাকে স্নান করাবো। জয়। এবার মাকে একটু ধূপ দিয়ে আরতি করে নেবো। জয় মা লক্ষ্মী। তো চলো মাকে স্নান করানোর জন্য মাকে রেডি করে নিই। এবার মা লক্ষ্মীকে স্নান করিয়ে দেবো। জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মীর কিন্তু স্নান হয়ে গেছে। তো চলো মা লক্ষ্মীকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে মাকে রেডি করে দিই। আর অনেকেই আমাকে কমেন্ট করেছে যে তুমি শুধু শাখা পরেছো কেন, পলাটা কেন পরো না। শাখা পলা একসাথে পরলে জানি অনেক ভালো লাগে দেখতে,
কিন্তু জানো তো আমার হাতে একটু অসুবিধা হচ্ছিল, মানে গরমের মধ্যে শাখাটাও চওড়া পলাটাও চওড়া, দুটো একসাথে থাকে না, আর ঘাম জমে জমে ওই জায়গাটা এত চুলকাচ্ছে, ঘামাচির মতন দানা দানা মতন হয়ে গেছে। সেই জন্য ভাবছি যে শাখাটা পরা আছে, পলাটা কদিন একটু খুলে রাখি, তাহলে হয়তো যদি জিনিসটা সেরে যায়। সেই জন্য শাড়ি পরানো একদম হয়ে গেছে। এবার মার্কেটটা টিপ পরে দেবো। মার কিন্তু কপালে এটা সোনার টিপ রয়েছে জানো তো, এর মধ্যে আমি একটু সিঁদুরও পরাই, আবার মাঝে মাঝে একটু লাল টিপগুলো পরাই, তাহলে না দেখতে বেশ ভালো লাগে। বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মীর সাজ কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে আজকে আমার মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। মা লক্ষ্মীকে আজকে আট করে শাড়ি পরিয়ে তার মধ্যে খোপা করে আর একটা রজনীগন্ধা ফুলের মালাও কিন্তু দিয়ে দিয়েছি মার খোপায়। কেমন লাগছে আজকে আমার মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করে বলেছে যে দিদিভাই ভোলেনাথকে যে পৈতেটা পরিয়ে রেখেছো ওটা কি সবসময় চেঞ্জ করতে হবে? না গো, ওটা নীলের উপসে যে পৈতেটা পরিয়েছিলাম সেই পৈতেটাই বাবাকে দিয়ে রেখেছি। যখন স্নান করাই ওটা খুলে নিই, তারপরে স্নান করা হয়ে গেলে আবার বাবাকে ওটা পরিয়ে দিই। যখন দেখবে জিনিসটা নষ্ট হয়ে গেছে বা ভিজে গেছে একদম, তখন সেটা চেঞ্জ করে বাবাকে আবার নতুন পৈতে পরিয়ে দেবে। আশা করছি তোমাদের কমেন্টের ঠিকঠাক মতো রিপ্লাই আমি দিতে পেরেছি। আমার মিষ্টি বোনেরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু মিষ্টি বোনেদের নামগুলো আমি ঠিকঠাক মতো নিতে পারলাম না এই ভিডিওর মাধ্যমে। একদিন আমি নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের নাম ধরে ধরে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যদি সবার নাম ধরে ধরে কমেন্টের রিপ্লাই দিতে যাই। আর কি বলো তো, একটার পর একটা ভিডিও আপলোড করি তো, মানে একটা একটা ভিডিওতে সবাই কমেন্ট করতে থাকে, ওইভাবে না আমি ভুলে অন্য কোনো ব্লগে তোমাদের নাম ধরে ধরে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা আমাকে বুঝতে পারবে আর আমাকে বুঝবেও। অনেক দিন পর, মানে অনেক বৃহস্পতিবার পর আজকে যেই মেন কাজটা আমাকে গুছিয়ে করে নিতে হবে সেটা হচ্ছে আমার মা লক্ষ্মীর ঝাঁপি। তা তোমরা তো জানো অনেক দিন আগে আমি ঝাঁপি একদম পরিপূর্ণ করে মার কাছে রেখেছিলাম। তা আজকেরই কিন্তু আমি সমস্ত কিছু আজকে চেঞ্জ করে নেবো। তোমরা তো সকালবেলা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সেটাতে দেখেছো যে আমি এই ভিডিও আর মা লক্ষ্মীর ঝাঁপিতে যে ধান চাল থাকে সেগুলো আমি কি করছি তোমরা তো সকালবেলা দেখেই নিয়েছো সেই ভিডিওটা। তা এখন কিন্তু আমি মা লক্ষ্মীর ঝাঁপিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলো এবার পরিপূর্ণ করে রাখবো। সেই জন্য দুখানা ঝাঁপি দেখো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আজকে মা লক্ষ্মীর ঘর স্থাপন বৃহস্পতিবার, সেগুলো সবটাই কিন্তু আজকে গুছিয়ে মা লক্ষ্মীর জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর যেই স্ট্যান্ডের মধ্যে আমি কিন্তু ঝাঁপিগুলো বসাই সেগুলোও কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করে আমার কাছে জানতে চাও দিদিভাই এটা কি করব ওটা কি করব, তাই ভাবলাম আজকে বৃহস্পতিবারের পুজোর সাথে আমি কিভাবে সব কিছু চেঞ্জ করে আবার নতুন করে জিনিসগুলো সাজাই। তোমরা অনেকেই কমেন্ট করে আমার কাছে জানতে চাও, কিন্তু সব কমেন্টের রিপ্লাই তো আমি ওইভাবে দিতে পারি না, তাই ভাবলাম আজকে বৃহস্পতিবারের পুজোর সাথে আমি কিভাবে মা লক্ষ্মীর ঝাঁপিগুলো চেঞ্জ করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখি সেগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সকালে তো তোমরা দেখেছো যে আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে মা লক্ষ্মীর ঝাঁপিতে যেগুলো আমরা চেঞ্জ করব সেই জিনিসগুলো আমি কি করব সেটা দেখে নিয়েছো। এবার দেখো মা লক্ষ্মীর ঝাঁপিগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। আর মা লক্ষ্মীর ঝাঁপির মধ্যে যে আমি দেখো তোমার কড়ি, তারপর নাভিশঙ্খ, পদ্ম বীজ এগুলো রাখি, এগুলো কিন্তু আর এই দেখো এই কড়িগুলো কিন্তু আমি সব ভালো রয়েছে, এগুলো তো চেঞ্জ করার দরকার নেই, এগুলো গঙ্গার জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছি। এগুলো এবার ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে সাজিয়ে নেবো। তা চলো, নতুন করে কিন্তু আমি ধান দিয়ে ঝাঁপিটা ভর্তি করব। আর যে ধানগুলো আমি সকালবেলা পাখিকে খাইয়েছি ওটা কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। প্রত্যেক দিন স্নান করে উঠে ছাদে যাবে, একটু করে পাখিকে খাইয়ে আসবে, দেখবে সুন্দর, মানে তারা খেয়েও নেবে আর তোমার মা লক্ষ্মীর আশীর্বাদও কিন্তু তোমার উপরে থাকবে। তো চলো ঝাঁপিগুলো এবার এক এক করে ভরে নিই। আমি এটা কিন্তু নতুন করে আবার ধান দিলাম। হলুদের গাঁট নিয়েও তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো দিদিভাই হলুদের গাঁটটাকে সবসময় চেঞ্জ করব না, প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করব না। প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করার দরকার নেই। এই যে কিছুদিন পর দেখবে হলুদের গাঁটে এরকম পোকা ধরেছে বা এরকম নষ্ট হয়ে গেছে, সাদা মতন হয়ে গেছে, তখন কিন্তু এগুলো চেঞ্জ করে দিতে হবে। এই হলুদের গাঁটগুলো কিন্তু আমি আজকে ফেলে দেবো, এগুলো গাছের গোড়ায় রেখে দেবো। ফেলে দেবো মানে আমি রাস্তাঘাটে ফেলে দেবো না, এটা গাছের গোড়ায় রেখে দেবো, বা যদি তোমাদের পাশে পুকুর থাকে পুকুরেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো।
আজকে সম্পূর্ণটাই কিন্তু আমি নতুন ব্যবহার করছি। সমস্তটা কড়ি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেব। কড়ি দেওয়া হয়ে গেছে, এবার পদ্ম বীজগুলো আমি দিয়ে দেবো। প্রত্যেকটা 3টে করে দিচ্ছি, 3টে 5টা এগুলো দিতে পারো। এই যে এবার নাভি শঙ্খ, এবার নাভি শঙ্খগুলো দিয়ে দেবো এক এক করে। এবার দেবো কাঁচা টাকার কয়েন সিঁদুর মাখিয়ে। হলুদের ঘাট দুটো কিন্তু একদম নতুন দিয়ে দেবো। ছোট ছোট হলে ভালো হতো। ঘট বসাবো, তার মধ্যে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এগুলোর মধ্যে মা লক্ষ্মী ঝাঁপি বসাবো, সবটাতে আমি কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। জল শঙ্খ, মা লক্ষ্মীর ঘট বসাবো, তার জন্য দেখো জলের মধ্যে আমি কাঁচা টাকা, একটা সুপারি, আতর চাল। আজকে হলুদের গাঁটটা না বারণ তো, জানো তো, যা ছিল আমি সব ব্যবহার করে ফেলেছি, ওই জন্য হলুদের গাঁটটা আমি জলের মধ্যে দিলাম। সরা, এবার পান দিয়ে দিলাম। আর ঘটে কিন্তু আমি মঙ্গল চিহ্ন এঁকেও নিয়েছি। কলাটা দিয়ে দিলাম। ঘট বসাবো, এর মধ্যেও দিয়ে দিলাম দূর্বা, ধান, এই জল শঙ্কতে একটা ফুল দিয়ে দিলাম। বুধবার রাতে যখন ঘুমোতে যাই তখন থেকেই মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ কাজ করে যে কখন সকালটা হবে আর বৃহস্পতিবারের পুজোটা একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিজের মতন করে পুজোটা করব। কিন্তু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঝাঁপি, ঘর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা করো আমাকে। পুজোটা না সবসময় আমি নিজের সুবিধা মতন করার চেষ্টা করি, যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। কেন আমিই তো করব, সেই জন্য সময় বাঁচলে আমার বাঁচবে, সময় লাগলে কিন্তু আমারই লাগবে। সেই জন্য দেখো একটা পুষ্পপত্রর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার মার সামনে কিন্তু সমস্ত কিছু এক এক করে জায়গা মতন আমি গুছিয়ে রেখে দেবো। যাদের ঠাকুরের আসন দেখবে আমার মতন একটু উঁচুতে না, তারা নিচে বসবে যখন মাকে স্নান করাতে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে পুজোটা করার চেষ্টা। তোমরা আমার পুজোর ভিডিওগুলো দেখতে এত ভালোবাসো, এত পছন্দ করো, তার জন্য তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা তো আমার বৃহস্পতিবারের পুজো দেখতে বেশি ভালোবাসো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে ছোট ভিডিও দিলে হবে না, বৃহস্পতিবারের পুজো বড় ব্লগ দিতে হবে। তাই জন্য এই ভিডিওটা তোমাদের জন্যই কিন্তু বড় করে বানিয়েছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, তোমরা আমার সাথে থাকবে। মা লক্ষ্মীর ঘট স্থাপন আর মা লক্ষ্মীর ঝাঁপি কিন্তু মার সামনে জোকার দিয়ে আমি বসিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে শুধু একটা কথাই বলেছি, তোমার ঝাঁপি যেরকম পরিপূর্ণ থাকে আমার সংসারও যেন পরিপূর্ণতায় ভরে থাকে। তো চলো এবার ঠাকুরের বাটাটা দিয়ে তারপরে কিন্তু বৃহস্পতিবারের পুজোর ভিডিওটা ভেবেছিলাম শুক্রবার সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দেখো ভাগ্যের কাছে আমরা সবাই কিন্তু নত হই। ভাগ্যর কাছে আমাদের কোনো কিছু জোরই খাটে না, কিন্তু আমরা ভাবি এক আর হয়ে যায় আর এক। মানে বিকাল থেকে আমার এতটা শরীর খারাপ হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মাথা তুলে আমি দাঁড়াতেই পারছিলাম না, ওই জন্য ভিডিওটা একটু লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। ওম গং গণপতয়ে নমো নমঃ, ওম সিদ্ধিবিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায়ে নমো নমঃ, ওম ধনপ্রদায়ে নমো নমঃ, বিশ্বজনন্যে নমো নমঃ। জয় মা লক্ষ্মী।